রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। মন রমজানের ওই রোজার শেষে এলো ঈদ। Hello everyone, assalamu alaikum. This is Meditu and welcome back to another vlog. So সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে হচ্ছে ঈদ উপলক্ষে আমি আমার বাসায় আমার বড় দুই ননাসকে ইনভাইট করেছি। তো এখন বাজে হচ্ছে দুপুর 2টা, আর কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে। তো তারা যখন চলে আসবে তখন আমরা সবাই একসাথে লাঞ্চ করব। আর এখানে আমার আরোহীকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আর আজকে আরোহী আর আমি কিন্তু সেম ড্রেসই পরেছি। তো আজকে ঈদ উপলক্ষে আমি কি রান্না করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি খুব সিম্পল রান্না বান্না করেছি। তো আজকে রান্নার মধ্যে প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে সাদা পোলাও। তো আমার আজকে পোলার কালারটা খুবই সুন্দর হয়েছে, সামনাসামনি দেখতে এবং ক্যামেরার মধ্যে দেখতে খুবই সুন্দর লাগছে, তাই আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সাদা পোলাওর সাথে খাওয়ার জন্য এখানে আমি রান্না করেছি হচ্ছে মুরগির রোস্ট। আর আমার বাসার সবাই আমার হাতের এই মুরগির রোস্টটা খেতে খুবই পছন্দ করে। সবাই বলে এই রোস্টটা নাকি আমি একদম বাবচ্চির মতো রান্না করি। তো যাই হোক, সবার জন্য মুরগির রোস্ট রান্না করেছি। আর মুরগির রোস্টের কালারটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আর খেতে তো আরও ভীষণ মজা হয়েছে। তার সাথে আমি রান্না করেছি হচ্ছে ডিমের সাদা কোরমা। আর কোরমার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, বাট ক্যামেরার মধ্যে দেখতে এমন কেন লাগছে জানি না। তো যাই হোক, এই কোরমাটাও খেতে খুবই ভালো হয়েছে। সবাই খেয়ে খুব প্রশংসা করছিল যে কোরমাটা খুবই টেস্টি ছিল। তো ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন সবার জন্য ভালো কিছু রান্না করি আর সবাই খেয়ে যখন প্রশংসা করে, আসলেই খুব ভালো লাগে। আর এখানে আমি ডেজার্ট হিসেবে আমি বলবো না, আমার হাজব্যান্ড রান্না করেছে হচ্ছে সেমাই। আমার হাজব্যান্ডের হাতের সেমাই যারা খেয়েছে তারাই জানে যে এই সেমাইটা খেতে খুবই মজা হয়, আর সবাই খেয়ে খুবই প্রশংসা করে। আমি এই সেমাইটা তেমন একটা রান্না করতে পারি না, সব সময় আমার সাহেব রান্না করে। আর আসলে খেতে খুবই মজা হয়েছিল। মাঝে মাঝে চিন্তা করি যে আসলে আমি খুব ভাগ্যবতী যে আমি এমন একটা হাজব্যান্ড পেয়েছি যে কিনা অলরাউন্ডার। সে সব সময় আমাকে সব কাজে সাহায্য করে, সব কিছুতে সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ। তো ডেজার্টে সেমাইয়ের সাথে সাথে আমি এই পায়েসটা রান্না করেছি, আর পায়েসটাও খেতে খুব ভালো হয়েছে। শুধু আমি বলবো না, আমার বাসার সবাই আসলে আমার খাবার খেয়ে খুব প্রশংসা করেছে। তো আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। তো এখানে আবার আমার ছেলে আয়াত ঘুমাচ্ছে, বিকজ সে খুবই ভোরবেলা ঘুম থেকে উঠেছে, কারণ সে ঈদের নামাজ পড়বে। তার জন্য সে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে তারপর ওর বাবার সাথে গিয়েছিল নামাজ পড়তে। তো নামাজ পড়ে এসে বাচ্চাটা আমার ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি ওকে ডাক দিচ্ছিলাম যে বাবা উঠো, ফুপ্পিদের আসার সময় হয়ে গেছে, ফুপ্পিরা আসবে। তো আজকে আপারা আমাদের বাসায় আসতে একটু লেট করে ফেলেছে। তারা প্রায় এসেছে হচ্ছে 3:30 4টার মধ্যে। আর এখানে বড় আপা এবং বড় দুলাভাইকে মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছে। তো তারা আসার সাথে সাথে যেহেতু আমি তাদেরকে লাঞ্চের জন্য ইনভাইট করেছিলাম, আর এমনিতেই তারা অনেকটা লেট করে ফেলেছে, তো তারা আসার সাথে সাথে আমি তাদেরকে দুপুরে খাবার দিয়ে দিই। তো সবার যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তখন আরোহীর পাপা সব বাচ্চাদেরকে ঈদের সালামি দিচ্ছিল। ফাহিম, এহাম, আমাদের আনাভিয়া, তারপর মনিকা, তাইবা, দিয়া, তো সবাইকে ঈদ সালামি দিচ্ছিল। আর সবাই ঈদ সালামি পেয়ে খুবই খুশি। আর এখানে আরোহী আয়াত তার ফুপ্পিদের কাছ থেকেও ঈদ সালামি পায়, তারাও খুব খুশি ঈদ সালামি পেয়ে। আয়াত নাও ফুপি দিছে, থ্যাংক ইউ বলো ফুপিকে। আরোহী না, আরোহী আমি ডাক দেখি, যা আরোহী যা। থ্যাংক ইউ বলো।
এই যে আম্মু মামা ফোন দিতেছে, এই দিয়া তাইবা উঠে আসো, দিয়া তাইবা উঠে আসো। তো এখানে সবাই খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে ঈদ সালামি দিয়ে সবাই একটু গল্প করছিলাম। এর মধ্যে হচ্ছে আমার আয়াত আর আরোহী হচ্ছে তার বড় আম্মাদের বাসায় এবং নানুর বাসায় যাবে, তার জন্য তারা রেডি হচ্ছে। এখানে আবার আমার ভাই, আমার নানু, আমার ছোট আম্মু সবাই আমাকে ফোন দিচ্ছিল যে বাচ্চাদেরকে পাঠাও, আমাদের সাথে দেখা করে যা, তুমিও আসো। বাট আমি বলেছি যে আমার আপারা আমাদের বাসায় বেড়াতে আসছে, তো আমি এখন আসতে পারবো না, কিন্তু আমি আয়াত আরোহীকে পাঠিয়ে দিই, তারা যাক তোমাদের সাথে দেখা করতে। তো ওরা রেডি হচ্ছে, যাবে এখন আমার নানুর বাসায়। তো এখানে আমার আয়াত রেডি হয়ে বসে আছে আরোহীর জন্য, বিকজ আরোহী রেডি হচ্ছে। আর এখানে আমার আয়াতকে মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর লাগছিল, বাচ্চাটাকে একদম হিরো হিরো লাগছিল মাশাল্লাহ। আপনারা সবাই আমার আয়াতকে দেখে মাশাল্লাহ বলবেন। আর এখানে আমার প্রিন্সেস রেডি হচ্ছে, এখন বাজে হচ্ছে 5:15। তো ওরা দুইজন চলে যাবে। তো আমি সবাইকেই, আয়াতের শার্টটা খুব সুন্দর হয়েছে, যে আয়াতের ঘড়ি মাশাল্লাহ। এটা হচ্ছে আরোহীর ঈদের আউটফিট। তো আয়াত আরোহীকে এখন আমি বিদায় দিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের টুনটুনিটা আসছে আমাদের বাসায়, এই যে টুনটুনি আইজা, আইজা টুনটুনি, এটা আইজা টুনটুনি। আইজাকে মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে। চলো চলো। তো আলহামদুলিল্লাহ সবাইকে ভালোভাবে খাওয়াতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর সবাইকে খাওয়া দাওয়া করিয়ে এখন আমি লাস্ট মোমেন্টে বসেছি আমার খাবার নিয়ে। তো এখন আপার একটু ভাবিদের রুমে গিয়েছে, তো আমি এখন একটু খেয়ে নিব। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা। তো আমি এখন দুপুরে খাবার খাইলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা সবাই মিলে, না আমরা না, মানে সবাই অলরেডি উপরে চলে গিয়েছে। তো আমাকে আর আরোহীর পাপাকে ডাক দিচ্ছে ভাইয়া। তো এখন আমি আর আরোহীর পাপা যাচ্ছি ভাবিদের রুমে। তো ভাবিদের রুমে আসার পর ভাবি আবার ঈদ উপলক্ষে দই বড়া বানিয়েছিল, তারপর শ্যামাই রান্না করেছিল, পায়েস বানিয়েছিল। তো ভাবি আমাদের সবাইকে পায়েস, দই বড়া, শ্যামাই খেতে দেয়। তো আমরা সবাই মিলে খেয়ে আবার একটু গল্প করছি। তো সবাই মিলে অনেকটা সময় আড্ডা দিয়েছি, গল্প করেছি। তো এখন আপারা হচ্ছে চলে যাচ্ছে যার যার বাসায়। তো আমি তাদেরকে বিদায় দিচ্ছি। তো গাইস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঈদের প্রথম দিন ননাসদেরকে নিয়ে পরিবারের সবার সাথে একসাথে বসে সবাইকে নিয়ে লাঞ্চ করেছি। আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব ভালো কেটেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফয়সাল ইউটিউব ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখার সাথে সাথে একটা লাইকও করে দেবেন। আর আমার ফেসবুক পেজ বাংলাদেশি ব্লগার ঋতু, সেটাকেও ফলো করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।